প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস, এই অধ্যায় থেকে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সম্ভাব্য কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় থেকে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সম্ভাব্য বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। 1. শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ এবং উদ্যান কৃষিভিত্তিক সমাজের তুলনামূলক বিশ্লেষণ করো। শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ এবং উদ্যানভিত্তিক কৃষিভিত্তিক সমাজের তুলনামূলক বিশ্লেষণ নিম্নে উপস্থাপন করা হলো। বাম পাশের কলামে আছে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ এবং ডান পাশে আছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ। প্রথমটি হলো, এ সমাজের মানুষ বন জঙ্গল থেকে খাবার খুঁজে নিত আর শিকার করত। অন্যদিকে উদ্যান ও কৃষিভিত্তিক সমাজে মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। দ্বিতীয়টি হলো, শিকার ও সংগ্রহভিত্তিক সমাজে পুরুষেরা শিকার করত, অন্যদিকে উদ্যান কৃষিভিত্তিক সমাজে পুরুষেরা শিকারের সন্ধান ও ফলমূল আহরণের কাজ করত। 3 নম্বর হলো, মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর উদ্যান কৃষিভিত্তিক সমাজে মেয়েরা খাদ্য উৎপাদনের কাজ করত। 4 নম্বর, হাতিয়ার ছিল খাস কাটা বল্লম, মাছ ধরার হারপন এবং হাড়ের সুই। উদ্যান কৃষিভিত্তিক সমাজে হাতিয়ার ছিল, ফসল কাটার হাতিয়ার ছিল পশুর হাড়ের চোয়ালের হাড়। এবং সর্বশেষ হলো, খাবার সংগ্রহ আর শিকারের খোঁজে তারা যাযাবর জীবন যাপন করত। এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। দ্বিতীয় প্রশ্ন, উদ্যান কৃষিভিত্তিক সমাজ এবং পশুপালন সমাজের তুলনামূলক বিশ্লেষণ করো। উদ্যান কৃষিভিত্তিক সমাজ এবং পশুপালন সমাজের তুলনামূলক বিশ্লেষণ নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমটি হলো, উদ্যান কৃষিভিত্তিক সমাজে মানুষ খাদ্য উৎপাদনে কাজ করত, অন্যদিকে পশুপালন সমাজে মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশু পালন করে জীবিকা নির্বাহ করত। দ্বিতীয়টি হলো, উদ্যান কৃষিভিত্তিক সমাজে মানুষের বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী মানুষই ছিল। পক্ষান্তরে পশুপালন সমাজে মানুষের বিশ্বস্ত সঙ্গী এবং শিকারের সঙ্গী ছিল কুকুর। তৃতীয়টি হলো, উদ্যান কৃষিভিত্তিক সমাজে তাৎক্ষণিক খাবারের জন্য পশু শিকার করত, পশুপালন সমাজে পশু ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। 4 নম্বর হলো, এ সমাজে পণ্য ও পশু বিনিময় বা বদল করা হতো না, পশুভিত্তিক সমাজে একজনের পণ্যের সাথে অন্যজনের পশু কিংবা অন্য কিছু বদল করা হতো। এবং সর্বশেষ, এক জায়গায় বারবার ফসল ফলানো যেত না বলে তাদেরকে যাযাবর জীবন যাপন মেনে নিতে হতো, বা তাদের প্রকৃতি ছিল যাযাবর জীবনের। অন্যদিকে ফসল ফলানো এবং পশু পালনের জন্য তারা যাযাবর জীবন যাপন করত। 3 নম্বর, কৃষিভিত্তিক সমাজ ও শিল্পভিত্তিক সমাজের তুলনামূলক বিশ্লেষণ করো। কৃষিভিত্তিক সমাজ ও শিল্পভিত্তিক সমাজের তুলনামূলক বিশ্লেষণ নিম্নে উপস্থাপন করা হলো। বাম পাশে আছে কৃষিভিত্তিক সমাজ, ডান পাশে শিল্পভিত্তিক সমাজ। কৃষিভিত্তিক সমাজে এই সমাজে পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয় এবং কৃষিতে সফলতা আনে। পক্ষান্তরে শিল্পভিত্তিক সমাজে মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে এবং পৃথিবীতে আবিষ্কার করতে। দ্বিতীয়টি হল, কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি ঘটতে থাকে, শিল্প বিপ্লবের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। 3 নম্বর, এ সমাজে লাঙল আবিষ্কার হয়, অন্যদিকে এ সমাজে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। 4 নম্বর, এ সমাজের কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে ও নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে। পক্ষান্তরে এই সমাজে দ্রুতগামী জাহাজ ও রেলে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের বিস্তার ঘটে। এবং সর্বশেষ হলো,
কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে, অন্যদিকে বিমান, রেডিও ও সিনেমা, টেলিভিশনের ব্যবহার সূচনা করে। এছাড়া আরো কিছু বর্ণনামূলক প্রশ্ন এখানে রয়েছে। 4. শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের বৈশিষ্ট্য উল্লেখ করো। 5. উদ্যান কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য উল্লেখ করো। 6. পশুপালন সমাজের বৈশিষ্ট্য উল্লেখ করো। 7. কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য উল্লেখ করো বা আলোচনা করো বা সংক্ষেপে লিখো। 8. শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য উল্লেখ করো। এবং সর্বশেষ 9. বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিকীর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। এই প্রশ্নগুলোর সমাধান আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।